আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। আমি হয়তোবা আমার ভিডিওতে ফার্স্ট টাইম এরকম ভাবে ইন্ট্রো দিচ্ছি, কেননা পুরো সাইড ফাঁকা। গ্রামে আসছি, গ্রামে বলতে আমার ফ্রেন্ড যে ঝিনুক আছে, আমি স্ক্রিন ছবি দিয়ে দিচ্ছি। সো ওর আবার মুক্তি আছে, সো ওর হচ্ছে বিয়ে। তো ওর বিয়ের কারণে আমরা হচ্ছে শিবচর আসছি, ওদের গ্রামের পাশে হচ্ছে শিবচরে। তো সেখানে আসছি। তো আজকে মূলত হচ্ছে ওর গায়ে হলুদ, মানে গায়ে হলুদ না, আজকে মেহেন্দি, কালকে গায়ে হলুদ, পরশু দিন হচ্ছে ওর বিয়ে। সো আজকের ভিডিওতে দেখতে পারবো যে ওর মেহেন্দির দিনটা কেমন যায় আমাদের কাছে। কালকে মানে নেক্সট ভিডিওতে দেখতে পারবো হচ্ছে হলুদ, পরের দিন বিয়ে। আমি চাচ্ছি যে 3টা ভিডিও আলাদা আলাদা করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো আজকের ভিডিওতে দেখবো হচ্ছে কি মানে মেহেন্দি দিনটা কেমন যায়। তো দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয়। আমরা 3জন ফ্রেন্ড চলে আসলাম শিবচরে বিয়ে খাওয়ার জন্য, মানে বান্ধবীর বিয়ে বলে কথা। সেই বিয়েতে না আসলে কি হয়? আমার ফ্রেন্ড মুক্তি আগের অনেক ভিডিওতে হয়তো বড় দেখছেন, মানে এখন হয়তো চিনতে পারতেছেন না। আমি অবশ্য ছবি দিয়ে দিব না, সমস্যা নেই। ওর বিয়ের উদ্দেশ্যে আমাদের শিবচরে আসার, মানে ঢাকা থেকে আমরা 3জন ফ্রেন্ড আসছিলাম শিবচরে। তো আমরা মূলত এখন বিয়ে বাড়িতে যাচ্ছি না, আমরা যাচ্ছি মূলত এখন জিনুকের দাদি বাড়িতে, মানে জিনুকের আসল বাড়িতে যাচ্ছি আর কি। এদিকে রাস্তাটা এত সুন্দর পরিষ্কার, আর চারদিকের যে পরিবেশটা এতটা ভালো লাগতেছিল যা বলার বাইরে। গ্রামের পরিবেশ তো এমনিতেই মাশাআল্লাহ অনেক বেশি ভালো, তার উপরে এই গ্রামটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যা বলার বাহিরে। আমরা কিছুটা পথ জার্নি করার পরে অবশেষে চলে আসি আমাদের লোকেশনে, মানে এই যে ভোটকা যে মাঝখানে দেখতে পারতেছেন ওর বাড়িতে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমরা রাতে 11টার সময় অবশ্য শিবচরে এসে পৌঁছাই। রাতের বেলা মুক্তিদের বাসায় থেকে সকালবেলা মূলত আমরা এই ফ্রেন্ডের বাসার, মানে ওদের বাসার উদ্দেশ্যে চলে আসছি। এই বাড়িতে অবশ্যই কেউ থাকে না, শুধুমাত্র ওর দাদা দাদি থাকে, আন্টি আঙ্কেল অবশ্য ঢাকায় থাকে আমাদের সাথে, মানে আমরা যে এলাকাতে থাকি সেখানে থাকে আর কি। তো বাড়িতে মানুষজন না থাকলে যে অবস্থা হয় আর কি, চারদিকে পুরো অবস্থা খারাপ হয়েছিল। লবণ আর মরিচ নিয়ে আসছি। এটা হচ্ছে ওই যে কাঁঠালের ইয়ে আছে না, মানে যে এগুলো কি বলে জানো এটাকে, মুসা না কি বলে। সো এগুলো খাবো। অলরেডি একটা পাড়া হয়েছে। আবু, তুমি কি আর খুঁজছো, আর পাইছো? কয়টা হয়েছে দেখি? আমরা জাস্ট এটা দেখাবো এখন, দেখি কেমন লাগে। আগে খাইতে থাকো, তুমি শেষ করো। আচ্ছা, আরে তুমি খাও না, পরে এত বড় তুমি বড় কাজ করি, বড়টা নাও। না, এটা 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 মজা লাগবে না, আর ছোট হলে ভালো লাগতো। তুমি এটা খাও, মজা লাগবে দেখবা। লবণটা আগে একটু ফালা দাও কামড়ে একটু, এবার লবণ নাও। মজা আছে এরকম, এরকম ফিলিংস গ্রামে এলেই পাওয়া যায়। ইন্টারেস্টিং বিষয়টা। ট্রাই করতেছি। আমরা এখন আছি হচ্ছে কোন জায়গায় জানো? এটা ঝিনুকের বাড়ি, ঝিনুকের দাদি বাড়ি। আসলে জানি না আমরা কোন জায়গায় আছি, কিন্তু আমরা জানি ঝিনুকের দাদি বাড়ি আছি আমরা। আমরা কাঁঠাল চুরি করে খাচ্ছি, কাঁঠালের মুসা না কি কয় রে। আমরা এখন এটা খাচ্ছি। আর কষ অনেক, আর মুখ মুখ খুলতে পারতেছি না। মজা লাগতেছে। আম বাগান, এটা হয়তো বা আমের মধু, জানি না আমি কি মধু বলে এটাকে। এটা হচ্ছে আমের মধু হয়তো বা। এটা জাস্ট হচ্ছে এই যে বাগান, এই যে দেখতেছেন বক্স গুলো, এটা পুরোটা আমের বাগান। এছাড়া আর কোনো মানে আশেপাশে কোনো ফুল নেই। এই যে একটা গাছ, খেজুর গাছ, তোমরা কি জানো যে রস সংরক্ষণ করে কিভাবে? এই দেখো, এটা কাইটা কাইটা কিন্তু রস সংরক্ষণ করে। পুরা গাছ শেষ হয়ে গেছে, এরপরও মনে করে খেজুর কাটা, মানে রস কাটা শেষ হয়েছে, পুরো গাছ শেষ হয়ে যায়, মানে খেজুর গাছ যেগুলো রস সংরক্ষণ করে। এই পাশে হচ্ছে তোমার এখনো কিসের সরিষা বুঝতেছি না, সরিষা ক্ষেত এটা। আর হচ্ছে যে ওই পাশে হচ্ছে ধনিয়া ক্ষেত। এখন মধু সংরক্ষণের সময়, এখন হচ্ছে কালোজিরা ফুলের মধু পাওয়া যাবে। সাইডে কালোজিরা ক্ষেত আছে, মানে অনেক ভালো লাগতেছে আসলে গ্রামে আসছে। এই যে আরেকটা তাল গাছ, তাল গাছ না, খেজুর গাছ, যেখানে খেজুরের রস সংরক্ষণ করে, অনেক ভালো লাগতেছে। ওর বাসা থেকে ফেরার পথে মাঝে একটা মসজিদ দেখা যায়, যেটা কিনা গায়েবী মসজিদ নামে পরিচিত। এর ইন্ট্রোটা তুই দে, মানে এটা কেমনে কি বল, সমস্যা নেই বল। আমি তো জানি না। না না, আচ্ছা মানে নাম কি মসজিদের? দিঘির পার মসজিদ। এটা কি গায়েবী মসজিদ? এমনি এমনি হয়েছে এরকম কিছু? আমি জানি না, বাট সবাই বলে এটা গায়েবী। আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মাজার। আমার জন্মের পর তো দেখতেছি আর কি।
মানে ট্রেডিশনাল সুন্দর। হ্যাঁ, তুই কাজগুলো দেখলে বুঝতে পারবি নিখুঁত। হ্যাঁ অনেক। চলো মাশাআল্লাহ কত সুন্দর, মানে মসজিদ তো আল্লাহর রহমতে যে এমনিতেই অনেক সুন্দর, তারপরে এটা আসলে মানে অনেক অনেক পুরনো মসজিদ। জাস্ট কামগুলো দেখেন অনেক পুরনো, অনেক পুরনো মসজিদ এটা। এই মসজিদটা সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না, কিন্তু আশেপাশের লোকজন বা যারা ছিল তাদের কাছ থেকে শুনে যতটুকু বুঝতে পারলাম এটা আসলে একটা গায়েবী মসজিদ। এই বিষয়ে একটু পর অবশ্য আমাদের যে একজন পরিচিত লোক আছে তার কাছ থেকে অবশ্যই জেনে নেব বিষয়টা। এই মসজিদের সামনে বড় একটা দিঘি আছে, তো দিঘিটাও কিভাবে আসলো সেই বিষয়টাও জানতে পারবেন ইনশাল্লাহ। এই এলাকার একজন সিনিয়র পার্সন যারা কিনা সবসময় এই এলাকায় চলাফেরা করে তাদের কাছ থেকেই শুনবো ইনশাল্লাহ একটু পরে। আমি আপনাদেরকেও শোনাবো বিষয়টা। তো আমরা জিনুকের মানে নানি বাড়ি থেকে যাবার সময় আসলে এই মসজিদটা দেখতে পেলাম। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে মসজিদটার ব্যাক সাইড, মানে এটা ফ্রন্ট সাইড আর কি, সামনের সাইড বলা যায় এটাকে, মানে এদিকে নামাজ পড়ে আর কি, পশ্চিম দিকে এটা। সো এটা হচ্ছে এই যে এটা অনেক পুরনো, এটা এখানে নাকি মাঝে মাঝে উরস হয় আর কি। সো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এটা অনেক পুরনো। মানে এটা বিল্ডিং এর আসলে ইয়েটা দেখেই বোঝা যাচ্ছে, বাট আমাদের কাছ থেকে এখন শোনা গেছে যে এটা নাকি অনেক ট্রেডিশনাল এবং হচ্ছে এটা মানে কি বলে এটাকে, এটা একটু বল এই বিষয়গুলো। এটা কি, এটা কেমনটা লাগে আমি এটি করতে পারিনি সত্যি আমার তুই তোর মধ্যে স্টেজি ভাবে বল। আরে এগুলো হচ্ছে এই যে এরকমই, মানে এটি তো নিজেরা কেউ বানায় না, এটা সবাই জন্মের পর থেকে দেখতেছে। তো এইগুলো পড়ে গেছে, এগুলো যেমন সংরক্ষণ করে রাখছে যাতে না আচ্ছা আচ্ছা, ওইটা কার মজার? এটা আমি জানি না একটা ইয়ে উঠেছে। হচ্ছে দিঘি, মানে এটা হচ্ছে মানে এটার আন্ডারে এরকম কিছু। আর এটা কি এমনি এমনি হয়েছে নাকি? আচ্ছা আসেন তাহলে আমি সামনে বই আছি। মানে এই মসজিদটা সম্পর্কে আমাকে বলেন, এই মসজিদটা কিভাবে আসে? মসজিদটা হইলো গায়েবী মসজিদ, মানে আজানা এক রাত্রে মসজিদ সৃষ্টি হয়েছে। এক রাত্রে সব অল এভরিথিং কোনো এই মসজিদ, মানে এখানে কি ফাঁকা জায়গা ছিল এরকম মাঠ টাইপের কিছু? এই জায়গাটা একে পুরো ফাঁকাই ছিল, ফাঁকা ছিল। পিছনে একটা পুষ্করণী আছে, এটার নাম পুষ্করণী না বলেও নিম পুষ্করণী। আর এটা হলো দিঘি, এই পুষ্করণীটা এটা আগে থেকে ছিল না? এক রাত্রে মানে দিঘি আর হচ্ছে দিঘি মসজিদ একসাথে হয়ে গেছে। পিছনে একটা পুষ্করণী ছে ছোট আকারের নিম পুষ্করণী আর কি, নিম বলে এইটা এক রাত্রেই সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের তরফ থেকে। এটা মানে কিরকম সময় কিরকম ছিল, কত বছর আগে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম বলতে এটা আনুমানিক একটা বছর, আনুমানিক 100 বছরের প্লাস। 100 বছর প্লাস। এই মসজিদটা আনুমানিক 100 বছর প্লাস হয়েছে। এটা আনুমানিক গায়েবী হয়েছে আল্লাহর তরফ থেকে, এরকম কিছু একটা। এখানে মাঝে মাঝে ওরস হয় এরকম কিছু? হ্যাঁ, এরকম মাঝে মাঝে ওরস হয় বছর ব্যাপী। মানে পুষ্করির সামনে গিয়ে মানে আপনার যদি এরকম হতো যে আমার একটা প্রোগ্রাম আছে বাসায় বিয়ের বা কিছু, আপনি যদি মসজিদের সামনে যে আগের দিন বলতেন যে আমার এরকম এরকম আছে, লিস্টি করে দিলে যে আমার এতগুলো এইগুলা লাগবে, হ্যাঁ। তো এই পুষ্করির থেকে সকালবেলা যাইয়া ওইগুলা উঠে পান্নায় আসে। আর এটা গায়েবী ভাবে চলে আসছে অটোমেটিক, গায়েবী ভাবে চলে আসে। সব পিতলের? পিতলের সব। এইগুলা আসতো ওই টাইমে, আসার টাইমে যে ব্যবহার করে আবার ওইগুলা ওই জায়গায় রেখে দেওয়ার লাগতো। পুষ্করির থেকে ওই দিঘির থেকে উঠতো, ওঠার পরে পান্নায় থাকতো, আবার পান্নায় ওইগুলা ফ্রেশ করে ওইগুলা ওই জায়গায় রাখতো, আবার ওইটা চলে যেত। মানে যার যখন অনুষ্ঠানের প্রয়োজন তখন যাই ওই জায়গায় মানত করলে মানে বললে হ্যাঁ, ওইটা গাইবি ভাবে উঠে আসতো। এই পাশে একটা কবর দেখলাম, এই কবর মাজার দেখলাম একটা। যে করিম ফকির করে নাম, এই এক লোক মানে ওইরকম পীরাউলিয়ার একটা, তার ভিতরে ওইরকম একটা ছিল, ওনার কবরটা এই পাশে দেখছি এরকম কিছু একটা। এই কবরটা, ওই পাশে আরেকটা কবর আছে, এটা পান্দানো মাজার। হ্যাঁ, ওটা মাজার মানে অনেক আগের এক খাদেম, খাদেম ছিল এই মসজিদের এরকম কিছু। মসজিদের মানে এলাকার কিভাবে এক ভালো আউলিয়া ছিল। হ্যাঁ, ওনার কবরটা দিয়ে এখানে মাজার বানানো। মাজার
আপনারা এই ভাইয়ের কথা শুনে যতটুকু বুঝতে পারলেন, আসলে আমিও ঠিক ততটুকু শুনতে পারছিলাম। এটা একটা গায়েবী মসজিদ, মানে প্রায় 100 বছর আগে এই মসজিদটা আসলে এমনি হয়ে গেছে, মানে এক রাত্রের মধ্যেই একটা গায়েবী ভাবে আল্লাহর তরফ থেকে আসছে আর কি এই মসজিদটা। আপনারা চাইলে এই বিষয়টা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। যাই হোক, মসজিদের চারপাশে ঘোরাফেরা করে আমরা চলে আসি বান্ধবীর বাড়িতে, মানে যার বিয়ে আর কি তার বাড়িতে চলে আসি আমরা। আর এটা হচ্ছে বান্ধবীর ছোট ভাই, মানে কনের ছোট ভাই। বাসায় এসে দুপুরের খাবার শেষ করার পরে দেখি যে বান্ধবীর কিছু বান্ধবীরা আসছে, এখানে এসে চশমাতে রং করতেছে। পরে খবর নিয়ে দেখতে পারলাম যে আজকে যেহেতু মেহেন্দি, তার জন্য একটা টিম ব্রাইট নামে মানে চশমার মধ্যে আর্টিস্ট করে লিখবে যে টিম ব্রাইট, সবার ছবি তোলার জন্য। আমরা অলমোস্ট অনেকটা সময় একসাথে আড্ডা দিই এবং আড্ডা দেওয়া শেষ করে যখন সন্ধ্যা অলমোস্ট হয়ে যাবে, মানে বিকালের সময় আর কি, তখন ওরা মেকআপ করার জন্য রুমে চলে যায়। ওরা সবাই অনেক ব্যস্ত, মানে মেকআপ করতেছে, আজকে যেহেতু মেহেন্দি, সো ওরা অনেক মেকআপ করতেছে, যার জন্য সবাই মেয়ে মানুষের সবাই একটা রুমের ভিতরে বদ্ধ, যার জন্য আমরা একাকিত্ব ফিল করতেছিলাম। ভাবলাম যে একটু হেঁটে আসি, ভালো লাগবে গ্রাম অঞ্চলটা, হাঁটতে বেরিয়েছি। জাস্ট ইমাজিন করেন যে আপনার মন খারাপ এখন, সো আপনি একটা ফ্রেশ জায়গা ঘুরতেছেন যেখানে গেলে কোনো বাসের সাউন্ড নাই, কোনো মানে চিল্লা ফাল্লা নাই, কিছু নাই, চারোদিকে নীরব এবং জাস্ট পাখিদের গান, মানে পাখিদের আওয়াজ। তো আমি মনে করি এই এরিয়াটা আপনার জন্য পারফেক্ট একটা এরিয়া, মানে সেরা জোশ লাগতেছে আমার কাছে, পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছে। মানে মন খারাপ ছিল প্রথমে বললাম আমি, তো আমার মনটা এখন ভালো হয়ে গেছে, মানে প্রচুর ভালো লাগতেছে। একদম নীরব একটা এরিয়া, কত সুন্দর, চারিদিকে গাছপালা, তো ফুল গাছ, মানে চারিদিকে গাছপালা, মাঝখানে রাস্তা, নীরব একটা এরিয়া, কত সুন্দর বা কত ভালো লাগতেছে আসলে। যারা এরকম রাস্তায় সহজে আসে নাই তাদের জন্য আমি সেরা মনে করি। তো ঢাকা শহরে সবসময় তো থাকা হয়, অফিসে অবশ্যই 3 দিনের ছুটি নিয়ে আসি, তো ঘুরতেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে। যারা ঢাকায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছেন, নিজ নিজ গ্রামে গিয়ে ঘুরে আসেন, মন মানসিকতা ভালো হয়ে যাবে, অনেক বেশি ভালো লাগবে। গাইস, তোমাদের কাছে একটা প্রশ্ন, মানে গ্রাম অঞ্চলে অনেক বেশি দেখা যায় ক্ষেত খামারিতে একটা মেশিন আছে, মেশিনটার নাম কি? আমি মেশিনটা দেখাচ্ছি, আমাকে একটু কমেন্ট করে জানা দেবে যে মেশিনটার নাম কি, আমাকে একটু জানাবা। হ্যাঁ, এই মেশিনটার নাম কি বলে তোমাদের, মানে তোমাদের এখানে কি বলে? আমাদের এখানে এটাকে বলে হ্যারো মেশিন, মানে আমাদের রংপুরের ভাষায় এটাকে বলে হ্যারো মেশিন বলে, মানে যেটাকে মাটি কাটে বা মাটি চাষ করে এটাকে হ্যারো মেশিন বলে। তোমাদের এদিকে কি বলে আমাকে অবশ্যই জানাবা। এই দৃশ্যটা আসলে যেটা দেখতে পারতেছেন বর্তমানে একটা দোকানের মধ্যে টিভি দিয়ে সবাই একসাথে টিভি দেখার যে মজাটা আসলে এটা সবাই বুঝবে না। আমরা যখন গ্রামে ছিলাম তখন আসলে এরকম টিভি পাইনি সব জায়গায়। তো এমনও সময় হয়েছে যে আমাদের বাসার পাশের বা অন্য একটা বাড়িতে আসলে টিভি ছিল, তো ওই বাড়িতে যেতাম টিভি দেখার জন্য, টিভির পেছনে দাঁড়ায় থাকতাম টিভি দেখার জন্য। ওই যে একটা ভালো লাগা বা ফিলিংস যে কাজ করতো, এখন ঘরের মধ্যে টিভি আছে তারপরে সেই ফিলিংসটা আর আগের মতন কাজ করে না। আর এটা একটা বাজার, মানে এই বাজারে মাত্র 3টা বা 4টা দোকান দেখলাম আমি। চায়ের দোকান 2টা ছিল, আর একটা ফুচকার দোকান ছিল, ছোট্ট একটা ফুচকার দোকান, সাথে বেলপুরিও ছিল। তো মামাকে বললাম, মামা আপনি আমাকে বেলপুরি খাওয়ান। মামা বললো যে প্রতি পিস বেলপুরির দাম 5 টাকা। তো আমি 4টা অর্ডার করি। যদি বলতে যে টেস্টটা কেমন ছিল, একদম বাজে, ফালতু ছিল বেলপুরিটা একদম। আমি নিজে তো খাইলাম, তো ওদের জন্য কি নেওয়া যায় ভাবতে ভাবতে দেখলাম যে কাকার দোকানে ক্যান্ডি মিল্ক আছে সুন্দর 2 টাকা দামের। সেই যে ক্যান্ডি মিল্ক গুলো, এগুলো অবশ্য 1 টাকা করে খাইছি, কিন্তু এখন সাইজ বড় করছে, একটু ভটকা করছে, মানে আমার জিনুক বান্ধবীর মতন ভটকা করছে, আর এখন দাম বাড়াই দিচ্ছে 2 টাকা করে। আমি জানি না আসলে আমার ফ্রেন্ড জিনুক, ও যদি ভিডিওটা দেখে, দেখার পর আসলে আমার কি করবো এটা আমি জানি না। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে কোনে। হ্যাঁ, ভটকা লাগতেছে। থ্যাংক ইউ। এখানে চকলেট নিয়ে আসার পরে দেখি যে বেশ কিছু বান্ধবী প্লাস বান্ধবীরা ছিল, তো তাদেরকে চকলেট বিতরণ করি আমি। আর আজকে হচ্ছে মেহেদি ডে, মানে আজকে শুধু মেহেদি দেওয়ার জন্যই আজকে এত উৎসব। সকাল থেকে আসলে স্টেজটা সাজানো শুরু করেছিল, সন্ধ্যার মধ্যেই অলমোস্ট শেষ হয়ে যায়, বেশি সময় লাগেনি অবশ্য, সন্ধ্যার আগে শেষ হয়ে গেছিল। আর এটা ছিল হচ্ছে মেহেন্দির জন্য সাজানো স্টেজটা, এটা ছিল তার ফাইনাল লুক। খারাপ না, শুধু মেহেন্দির জন্যই ছিল স্টেজটা, ভালোই ছিল। তারপরে শুরু হয়ে যায় মেহেন্দি দেওয়ার সময়টা, মানে হাতে এমন কোনো জায়গা ফাঁকা রাখিনি যে জায়গায় আসলে মেহেন্দি দেওয়া হয়নি, চারোপাশেই মেহেন্দি দিয়ে ভরপুর লেভেল, মানে ভরায় ফেলছে আর কি। এটাই ঠিক ভাই, আসলে মানুষের জীবনে তো বিয়ে একবারই, যতটুকু সম্ভব এনজয় করে নাও।